Hi there, welcome to Doc Academia Present MedQuick with Dr. Nasir. Learn medicine smarter, not harder. That's our motto. First, focused and high-yield medical insight to spark your medicine knowledge, where medicine meets speed and clarity. I am Dr. Nasir, and in just a few minutes, we will break down complex topics into fast, focused, and insights. So, stay sharp and stay ahead. Let's dive in. Today, our topics is corticosteroid use in ICU. আমরা জানি মূলত দুই ধরনের কর্টিকোস্টেরয়েড ইউজ হয় আইসিইউতে সবচেয়ে বেশি পরিমাণ। একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস এবং অন্যটি হচ্ছে মিনারেল কর্টিকয়েডস। আমাদের শরীরে যখন ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স আসে তখন এই গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেল কর্টিকয়েডগুলি অ্যাক্টিভ হয় এবং ভাইটাল রোল প্লে করে। তাছাড়া কিছু কন্ডিশন রয়েছে যেখানে এই কর্টিকোস্টেরয়েডগুলি ভাইটাল রোল প্লে করে, যেমন একটি হচ্ছে ইনফ্ল্যামেটরি কন্ডিশন, আরেকটি হচ্ছে ইলেকট্রোলাইট এবং ফ্লুইড ব্যালেন্স, এবং গ্লুকোজের যদি তারতম্য হয় গ্লুকোজ ব্যালেন্সটা মেনটেন করার জন্যও কর্টিকোস্টেরয়েড অন্যতম রোল প্লে করে। এখন আসি গ্লুকোকর্টিকয়েডস। গ্লুকোকর্টিকয়েডসকে আমি দুইটি ক্যাটাগরিতে ভাগ করব। একটি হচ্ছে অনসেট অফ অ্যাকশনের ভিত্তিতে, আরেকটাই হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশনের ভিত্তিতে। অনসেট অফ অ্যাকশনের ভিত্তিতে যদি আমি বলি র্যাপিড অ্যাক্টিং, সেটি হচ্ছে ডেক্সামিথাসোন, এবং যেটা হচ্ছে স্লো অ্যাক্টিং উইদিন 1 আওয়ারের মধ্যে কাজ শুরু করে, সেটি হচ্ছে হাইড্রোকর্টিসন এবং মিথাইলপ্রেডনিসোলোন। এখন এই র্যাপিড অ্যাক্টিং এবং স্লো অ্যাক্টিং এটার কিছু ক্লিনিক্যাল সিনারিও বেসড ইউজ রয়েছে, যেটি আমি পরে আলোচনা করব। এখন আসি অনসেট অফ অ্যাকশন গেল, এখন আসি ডিউরেশন অফ অ্যাকশন। ডিউরেশন অফ অ্যাকশনের ভিত্তিতে আমরা গ্লুকোকর্টিকয়েডসকে 3 ভাগে ভাগ করতে পারি: শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং। এই শর্ট অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েড হচ্ছে হাইড্রোকর্টিসন। এই হাইড্রোকর্টিসন এর কিছু আবার মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি রয়েছে, এবং হাইড্রোকর্টিসন শর্ট অ্যাক্টিং হওয়ার কারণে যদি আমি কোশ্চেন করি যে ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন এবং সেপটিক কন্ডিশনে কোন স্টেরয়েড ইউজ করব, সেটি অ্যান্সার হবে হলো হাইড্রোকর্টিসন, যেহেতু এটি শর্ট অ্যাক্টিং, অল্প সময়ে এর অ্যাকশন থাকে। এখন আসি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েড হচ্ছে মিথাইলপ্রেডনিসোলোন। মিথাইলপ্রেডনিসোলোন ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হওয়ার কারণে কিছু লং ইনফ্ল্যামেটরি কন্ডিশনে, যেমন লাংয়ের ইনফ্ল্যামেটরি কন্ডিশন যেটি প্রলং ARDS বলি, জয়েন্টসের ইনফ্ল্যামেটরি কন্ডিশনে আমরা, স্পাইনের ইনফ্ল্যামেটরি কন্ডিশনে আমরা সেই মিথাইলপ্রেডনিসোলোন ইউজ করতে পারি। মিথাইলপ্রেডনিসোলোন হাইড্রোকর্টিসন থেকে 5 টাইমস পটেন্ট। এখন আসি লং অ্যাক্টিং স্টেরয়েড। লং অ্যাক্টিং স্টেরয়েড হচ্ছে ডেক্সামিথাসোন। আমরা পূর্বে বলেছি ডেক্সামিথাসোন হচ্ছে র্যাপিড অনসেট বাট লং অ্যাক্টিং। যেহেতু এটা লম্বা সময় ইফেক্ট থাকে, সুতরাং ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে এই লং অ্যাক্টিং স্টেরয়েডকে ইউজ না করা বেটার। বাট কিছু কন্ডিশন রয়েছে। আমি যদি কোশ্চেন করি এখন যে কোনো একটা ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশান হচ্ছে, তো ড্রাগ অফ চয়েস অফ স্টেরয়েড কোনটা হবে, সেটা হচ্ছে ডেক্সামিথাসোন। যেহেতু র্যাপিড অ্যাক্টিং, আমরা অতি অল্প সময়ে আমরা এটার অ্যাকশন পাবো। ডেক্সামিথাসোন হচ্ছে হাইড্রোকর্টিসন থেকে 25 টাইমস পটেন্ট। সো পটেন্সি বেশি, সুতরাং ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে না ইউজ করা বেটার, এবং সেপটিক কন্ডিশনেও আমরা ডেক্সামিথাসোন ইউজ করব না। সো এখানে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় পেলাম, সেটা হচ্ছে সেপটিক এবং ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে পটেন্ট এবং লং অ্যাক্টিং স্টেরয়েড ইউজ না করা বেটার। এখন আসি যে মিনারেল কর্টিকয়েডস। মিনারেল কর্টিকয়েডসের ইউজের মধ্যে একটি প্রধান, সেটি হচ্ছে ফ্লুডোকর্টিসন। আমাদের যখন অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হয় অথবা ইলেকট্রোলাইট এবং ফ্লুইড ইমব্যালেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা ফ্লুডোকর্টিসন ইউজ করতে পারি। ফ্লুডোকর্টিসন আমাদের সোডিয়াম এবং ওয়াটারকে রিটেনশন করে। সো এই ফ্লুডোকর্টিসনের অ্যাক্টিভিটিতে আমাদের ব্লাড প্রেশারটা বাড়ে। আমরা একটু আগে বলেছিলাম যে সেপটিক শকে আমরা হাইড্রোকর্টিসন ইউজ করি, এবং হাইড্রোকর্টিসনের কিছু মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি রয়েছে লাইক ফ্লুডোকর্টিসনের মতো। সুতরাং ব্লাড প্রেশার বাড়াতেও এই হাইড্রোকর্টিসনটা সাহায্য করে। এখন আসি যে আমাদের কিছু ক্লিনিক্যাল সিনারিও বেসড। সো
অলরেডি আমি ডিসকাস করেছি, জাস্ট সামারাইজ। সেপটিক কন্ডিশনে আমি কোন স্টেরয়েড ইউজ করব? হাইড্রোকর্টিসন। হাইড্রোকর্টিসনের কিছু মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি রয়েছে, সেই ক্ষেত্রে ফ্লুইড এবং ওয়াটার রিটেন করে কিছু ব্লাড প্রেশার বাড়াবে এবং সেপটিক কন্ডিশনটাকে খুব বেশি অ্যাগ্রাভেট করবে না। ক্রনিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন সাচেস ARDS এবং কিছু স্পাইনের কন্ডিশন যেখানে ক্রনিক ইনফ্লামেশন হয়, সেখানে ইউজ করব মিথাইলপ্রেডনিসোলন। মিথাইলপ্রেডনিসোলন 5 টাইমস পটেন্ট দেন হাইড্রোকর্টিসন। দেন সেরিব্রাল ইডেমা। সেরিব্রাল ইডেমাতে আমরা ইউজ করব যার মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি সবচেয়ে কম, কারণ ফ্লুইড এবং ওয়াটার রিটেনশন যদি হয় সেক্ষেত্রে ব্রেনের ইডেমাটা আরও অ্যাগ্রাভেট করবে। সো সেখানে ড্রাগ অফ চয়েস হবে ডেক্সামিথাসন। ডেক্সামিথাসনের কোনো ধরনের মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি নেই বললেই চলে। সো পটেন্সির দিক থেকেও হাইড্রোকর্টিসন থেকে 25 টাইমস বেটার। সো ডেক্সামিথাসন লং অ্যাক্টিং এবং র্যাপিড অ্যাকশান হয়। কিছু কন্ডিশন সাচেস এক্সটিউবেশন ফেইলিওর, সেক্ষেত্রে আমরা কোন স্টেরয়েড ইউজ করব? অবশ্যই ডেক্সামিথাসন ইউজ করব, যেহেতু র্যাপিড অনসেট অফ অ্যাকশান। এবং ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশানে কোনটি ইউজ করব? ডেক্সামিথাসন ইউজ করব, যেহেতু র্যাপিড অফ অ্যাকশান। সো এই ক্লিনিক্যাল সিনারিও বেসড ইউজ অফ কর্টিকোস্টেরয়েড ইন ICU এখন আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। সো আজকে এটুকুই। স্টে ব্লেসড, স্টে হ্যাপি।